স্বাগতম দর্শক, আপনি দেখছেন ক্লারি নিউজ, ক্লিয়ার, ফাস্ট, ট্রু। আজকের ভিডিওতে রয়েছে পল্লবীতে ঘটে যাওয়া একটি ভয়াবহ ও হৃদয় বিদারক ঘটনা। এক দোকানের ভেতর ঢুকে যুবদল নেতাকে কাছ থেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। চলুন পুরো ঘটনাটি বিস্তারিত জানি। সোমবার 17 নভেম্বর সন্ধ্যা, ঢাকার পল্লবী থানা এলাকার সি ব্লক শান্ত একটি বাজার পাড়া। অনেকেই সন্ধ্যার বাজার করছে, দোকানপাট খোলা, সবকিছুই ছিল একদম স্বাভাবিক। সেই সময় পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া বসেছিলেন বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি নামের দোকানে। ঠিক 6:40 ঘটনাটি ঘটে, একটি পরিকল্পিত ভয়াবহ হামলা। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি মোটরসাইকেলে করে 3 জন দুর্বৃত্ত এসে দোকানের সামনে থামে। তারা দ্রুত দোকানের ভেতরে ঢোকে, গোলাম কিবরিয়ার মাথার কাছে পিস্তল ঠেকায়, তারপর মাথায়, বুকে ও পিঠে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। দোকানে থাকা মানুষ আতঙ্কে দৌড়াতে শুরু করে। হামলাকারীরা মুহূর্তেই পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে 7 রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ। সন্ধ্যার ভিড়ের মধ্যে এভাবে দোকানে ঢুকে গুলি, এ ঘটনা এলাকার মানুষকে স্তব্ধ করে দেয়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার, সহকর্মী ও স্থানীয়দের চিৎকার ক্রন্দনে পুরো হাসপাতাল এলাকা ভারী হয়ে ওঠে। পুলিশ বলছে এটি টার্গেটেড কিলিং হতে পারে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে, মোটরসাইকেলের রুট, হামলাকারীদের গতিবিধি, সকল দিক বিবেচনায় তদন্ত চলছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে খুব দ্রুতই সত্য বেরিয়ে আসবে। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, এভাবে দিনের আলোয় দোকানের ভেতরে ঢুকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা, আপনি কি মনে করেন এ ঘটনার পিছনে বড় কোনো গ্রুপ বা ব্যক্তিগত বিরোধ আছে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চাইলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং ক্লারি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।